আজকের এই প্রোগ্রামটা করার কোনো ভাষা বা কথা বলার যে সাবলীলতা সেটা হয়তো আমাদের নেই। আমরা আজ এমন দুইজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি যারা এমন টাইপের লোক, না ভালোভাবে কথা বলতে পারে, না মানুষের কাছে ভালোভাবে কোনো কিছু চাইতে পারে। কষ্টের জীবনী তারা কাটাচ্ছে। আজ আমরা দুজন লোকের সাথে কথা বলবো। আমাদের বাইরে বসে আছে রফিকুল ইসলাম এবং চলে যাচ্ছি। রফিকুল ভাই কেমন আছেন? কেমন আছো? ভালো না। কি সমস্যা? চোখের খাবার করা হয় না, কামাই করা হয় না, শরীর দুর্বল, চোখে কম দেখি। দিনকাল কেমন কাটতেছে? দিন ঠিক চলেই না, দিন ঠিক চলে না, খাড়া হয় না, কিছু না। পরিবারের সদস্য সংখ্যা কয়জন? একজনই। ছেলে মেয়ে নাই? না, কিছুই নেই। তাহলে সরকারি বা বেসরকারি কোনো সাহায্য পাওয়া যায় না? না, কোনো সাহায্য পাওয়া যায় না। না, কেউ কোনো কিছুই দেয় না। তাহলে খাবার দাবার কিভাবে খাও? মানুষ হয় যে হঠাৎ এত চাইলে দিয়েছিল, চাইলে খাইতেছি, খাইয়া হারছি, আর চাইতেছে চাই খাইতেছি। পরে খুব কষ্ট দিন যেতেছে, খুব কষ্টে দিন যাচ্ছে। এই মুহূর্তে মানুষের কাছে সবচেয়ে তোমার বেশি প্রয়োজনীয় কি? সবচেয়ে বেশি প্রয়োজন কি? সবচেয়ে বেশি দরকার কোন জিনিসটা? সবচেয়ে বেশি খাবার নাই, কিছু নাই। খাবার নাই, এটাই সবচেয়ে বড়। শেষ মাছ কবে খাইছিলা? মাছ তো চোখেই দেখিনি। মাছ চোখেই দেখো না, কাঁচা মরিচ দিয়ে কচু পাতা এইগুলা দিয়ে দিনে বেশি যায়। কুরবানি ছাড়া কি কোনো কুরবানির গোস্ত খাইছিলা? কুরবানির গোস্ত কিছু ভয় ছিল না। কুরবানির গোস্ত ছাড়া আর জীবনে গোস্ত পাওয়া যায় না? না না, জীবনে কেনা হয় না, কি দিয়ে কামাই করা হয় না। তাহলে শুধুমাত্র শাক পাতা মরিচ ভর্তা এইগুলো দিয়ে খাইতে কোনো মতে। ঔষধপত্র? ওষুধ তো চোখের সমস্যা, একটা চিকিৎসা করে দিছে, মানে 8টা করার রয়েছে, টায়ার হয়েছে না। আজকে তো বাজারের দিন, কিছু বাজার টাজার করছো? না, বাজার ছাড়া টায়ার না। সকালে কি খাইছো? সকালে 2টা রুটি খাইছি, তাও আলু গোটাছে না। দুপুরে? দুপুরবেলা খাইছি না, দুপুর খাইছি না, একজন একটু খই দিয়েছে, খাইছি। দুপুরে 2টা খই খাইছো? হ্যাঁ। আর রাত্রে? একটা না, 4টা বেটে না, হাঁকটা তুলবো, হাঁক দিয়ে 4টা বাঁচতাম। এই হচ্ছে খোঁজ না নেওয়া সাধারণ মানুষের জীবন, যেখানে আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দই তাদের পিছনে ব্যস্ত, কিন্তু তাদের দেখে আসলে বোঝা যায় না এই সরকারি প্রান্তিক পর্যায়ে লোকদের জন্যই আমাদের এই চেষ্টা থাকবে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। যারা দেখতেছেন আপনার অঞ্চলে, আমার অঞ্চলে ঠিক এরকম আরও লোক আছে, আমরা এসব লোকের পাশে দাঁড়াতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে এসব লোকের সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। ঠিক, আমরা চলে যাচ্ছি আমাদের তেলের কার্ডটাও নিচে যায়। হ্যাঁ, তেলের কার্ড এটা বেহারি দিলাম, দিলাম। তোমার মুছে কোনো কার্ডও নাই? না, কার্ড এটা আছে 10 টাকা, চাইলেও দেয় না, কিছু। আসলে সরকারি সব সহযোগিতা যাদের পাওয়ার দরকার তাদের ওখান থেকেই শুনতেছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আরেক ভাই, উনি আবার কানে একটু কম শুনে। তো মোজাম্মেল ভাই কিরম আছেন? আল্লাহ রাখতো কোনো ভাই। আজকে কি বাজার করছেন? কি কিছুই না ভাই, কিছুই না। সকালে খাইছেন কি? কচু ভর্তা দিয়ে ভাত খেয়েছি। কচু ভর্তা, কচু পাতা ভর্তা। দুপুরে? ওইটাই। দুপুরে ওইটাই। আর রাত্রে কি চলবো? রাত্রে আমরা খাওয়াইতাম না।
হয়তো আলু গুঁড়া ভর্তা করবো আলু গুঁড়া ভর্তা করবেন। আর হোম না নাইলে থাকবা তা আপনি এই যে সরকারি বিভিন্ন দান অনুদান যেগুলো আসে পান না? ওটা এই যে চাল দেয় ভাই আর কিছু চাইল দেখেন আর কোনো কিছু পান না? না এই যে রাস্তার কাজ করছে এগুলো কোনো কিছু না পারেন না। তা আপনার সবচেয়ে বড় সমস্যা কি এখন? সমস্যা মনে করো যে টাকা পয়সা নেই ব্যবসা নেই গাড়ি নেই আর গাড়ি করাইলে কোনো ভ্যান গাড়ি। ভ্যান গাড়ি। আপনার একটা ভ্যান গাড়ি ছিল, ওটা কি হয়েছে? 1,20,000 ঋণ আছে পরে গাড়ি বেচা আর কিছু টাকা আছে আর কিছু চাই আমি ওই যে নিতন দরকার ছাড়া ও উঠিছিল 5,000 দিয়া ওই যে মানুষের ঋণ দিচ্ছি মানে ঋণ থেকে ঘুমায় না আচ্ছা, তো আপনার এখন এই মুহূর্তে আপনার একটা গাড়িও ছিল, ওই গাড়ির মধ্যে ব্যাটারি চুরে নিছিল গা? না আমার গাড়ি কোনো দিন চলে নিছে না আচ্ছা, তা আপনার এই মুহূর্তে এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি? আমার গাড়ি একটা গাড়ি থাকলে আপনি মোটামুটি ভাবে ভ্যান গাড়ি মানে 90,000 হালাল ইনকাম ভাবে চলতে পারতেন। হ্যাঁ গাড়ি থাকলে চলতাম তা না হলে কচু পাতা ভর্তাই চলবো। হ্যাঁ এই যে মানুষ তাই বিক্রি করে খাওয়াবো শেষ মাছ কবে কিনছিলেন? হ্যাঁ শেষ মাছ কবে কিনছিলেন? মাছ আর 15 দিন আগে কিনলাম 15 দিন আগে। কি মাছ কিনছিলেন 15 দিন? তেলাপি তেলাপিয়া। কয় টাকার? 150 টাকা 1 কেজি 1 কেজি। কয়দিন খাইছেন ওইটা? 2 দিন খাইছি 2 দিন খাইছি। কয়জন আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 4 জন 4 জন মানুষের 2 দিন 1 কেজি তেলাপিয়া মাছ খাইছে 15 দিন আগে। গোস্ত শেষ কবে খান? বুঝতে চাই ওই কুরবানি ছাড়া কোনো সময় কিনা দেখতে পারেন? না কুরবানির সময় একটু পাওয়া যায়। কোনো সময় খেয়েছি একবার আর খাইছি না তো আমরা এইসব সমস্যাগুলো আমরা শুনি, আমরা নেতৃবর্গ যারা আছি তাদের কাদের উপর ভর করে আমরা রাজনীতিক এইভাবেই চলে আসছে বিগত 52 বছর। তো আমরা আর কইতেছি আর গাড়ি চাই করে আমার এই যে লোকগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সাথে কাজ করার জন্য সৃজন অয়েল মিল এবং ন্যাশনাল ডক্টর সার্ভিস সেন্টার এসব প্রান্তিক লোকদের জন্য যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের এই বিশেষ পর্বে আপনাদের প্রতি আমাদের যে দাবি থাকবে, আপনার অঞ্চলের আশেপাশের এইসব লোকদের খুঁজে বের করুন যারা বৎসরেও একদিন মাংস কিনে খেতে পারে না, মাছ তো 15 দিন 20 দিন 1 মাসে অনেকেই চোখে দেখে না। তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই 2 জন। সকলকে এই সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পক্ষ থেকে এই যে এটা নেও, হ্যাঁ পকেটে দেওয়া হয় না, কিছু টাকা আছে পরে খুইলা দেখবা, ধরেন পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আরো যোগাযোগ করা হবে। রাইখা দেন, রাইখা দেন, ভিতরে টাকা আছে ভাই, আচ্ছা রাইখা দেন।